জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি, রিক্সাওয়ালা। তো এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। আবার ভুল করে অহরহ, একই 2-3 লাইন মুখস্থ করে আসে, একই খুতবা প্রতি জুমায় বলে। যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না, সে আবার জাতীয় মসজিদের খতিব হয়ে গেছে। এই আব্দুল মালিক আমাদের জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা এদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, কোটি কোটি আলেমদের উস্তাদ। আমাদের মতো মুশতাকুন নবী আমরা যারা আছি, আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজানু হয়ে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা কমপক্ষে আমার নাই, আমাদের মতো মানুষগুলোর নাই। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের মসনদে বসে তিনি বলেছেন, ঈদ মিলাদুন নবী এই শব্দ কোরআনে নাই, এই শব্দ হাদিসে নাই, এই শব্দ পৃথিবীর কোথাও নাই, এই শব্দ সম্পূর্ণভাবে দ্বীনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে এই বক্তব্যের জবাবে এক বলেছে আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সাথে সে মুবাহাসা করবে, মুনাজারা করবে, চ্যালেঞ্জ করে দিয়েছে। আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আদনা মুশতাকুন নবী তৈয়ার আছি। কি ভাই, কার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ? বেশি থেকে বেশি কামেল পাস করেছো, এটাই তো শেষ কথা না? কিন্তু সৌভাগ্য বলবো না, দুর্ভাগ্য বলবো, আমি দাখিল পাস, আমি আলেম পাস, আমি ফাজল পাস, আমি কামেল পাস। শুধু পাস না, আমি স্ট্যান্ড করছি। আমি কিন্তু সুন্নি হুজুর, 100% সুন্নি হুজুর। আমি কি হুজুর বলেন? 100% সুন্নি হুজুর। আমি 100% সুন্নি হুজুর, 100% সুন্নি হুজুর। আমি কি হুজুর বলেন? আমি 100%, আমি কামেল পাস, আমি কামেল 100, আমি স্ট্যান্ড করছি কামেলে, আমি ফাজলে স্ট্যান্ড করছি, আমি দাখিল আলমে ফার্স্ট ক্লাস পাইছি, আমি কামেল মাসার মহাদ্দেশ ছিলাম। তা আমি সুন্নি, কি বললে সুন্নি হওয়া যায়? আমাদেরকে একটু কষো না, কি পড়লে সুন্নি হওয়া যায়? মনে বুঝেন না। যদি কামেল পাস করলে সুন্নি হওয়া যায়, তা আমি তো কামেল পাস। মনে আনিস কি পাস? জোরে কয় না। মনে আমজাদ কি পাস? আমরা তো সব কামেল পাস। তো কি পড়লে সুন্নি হওয়া যায়? আওয়াজ দেন, কি পড়লে সুন্নি হওয়া যায়? কি ভাই, তাহলে আমরাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। মান আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রাসূল বলেন, আমি এবং আমার সাহাবারা যে আদর্শের উপরে আছে, এই আদর্শের উপরে যারা থাকবে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই সুন্নি, তারাই মুমিন, তারাই মুসলিম। আর যদি এই আদর্শের উপরে না থাকে, দাবিদার, এরা সুন্নি নামের ভুয়া সুন্নি দাবিদার। এরা কি বলেন? এরা কি দাবিদার? এরা দাবিদার না আসল সুন্নি? বলেন এরা কি? এরা দাবিদার আসল সুন্নি আমরা, আহলে সুন্নাত ওয়াল জামাত, আসল আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা উলামায়ে দেওবন্দ, আসল আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন উলামায়ে দেওবন্দ। আমি এই লক্ষ জনতার সামনে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, আমরা আনআমতা আলাইহিম, আমি শুকর আদায় করছি, আমি আনআমতা আলাইহিম, আমি রব্বে কারীমের কাছে অভিযোগ করছি, এরাই মাগদুব আলাইহিম, এরাই দাল্লিন। যদি তোমাদের কারো সাধ্য থাকে চ্যালেঞ্জ গ্রহণ করো। বান্দরবনে যাওয়ার পরে 12 রবিউল আউয়াল আমার আগে একজন বয়ান করেছে, মাগরিব থেকে আয়েশা। উনি সুন্নি জামাতের বড় নেতা, সর্বোচ্চ মানুষ ছিল 10 জন বাচ্চা। উনি চ্যালেঞ্জ করেছে, জশ্নে জুলুস আরশে হয়েছে, জশ্নে জুলুস মদিনায় হয়েছে, চ্যালেঞ্জ করেছে। মানুষ 10 জন। মানুষ কতজন বলেন? শেষ শব্দ উনি বলেছে, অতএব জশ্নে জুলুস অবশ্যই মুস্তাহসান মানে ভালো। মুস্তাহসান মানে কি? ভালো। উনি বলেছেন জশ্নে জুলুস ভালো। এই শব্দ বলে উনি নিজেও বেঁচে গেছেন, আমাকেও বাঁচায় দিয়েছেন। ভালো কি বলছে বলেন? অর্থাৎ উনি ফরজ বলেন নাই, ওয়াজিবও বলেন নাই। বলেন না, বলেন ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, মুস্তাহাব বলেন নাই,
বলেছেন মুস্তাহসান, এটা ভালো। এটা কি? যেই ভালো কাজটা করার জন্য নামাজ পড়া হয় না, ওই ভালো কাজটা কত ভালো। এবার তো বুঝাইতে পারলাম না মনে হয়। দেখ, উনি এটাকে কি বলেন নাই বলেন? এরাও ফরজ বলে না, বলেন কি বলে না বলেন? এরাও ওয়াজিব বলে না, এরাও সুন্নত বলে না। এবার বলুন তো দেখি, যেই কাজটা ফরজও নয়, যেই কাজটা ওয়াজিবও নয়, যেই কাজটা সুন্নত নয়, এদের পরিভাষায় ওই কাজটার জন্য হত্যা করা যায় কিভাবে? এবার কি বুঝে আসছে কিছু?